সহিহ মুসলিম হাদিস নম্বর 1782। আল্লাহর রাসূল বলেন, ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উনি 5 জন উস্তাদের মাধ্যমে রাসূল থেকে হাদিস বলেছেন। আল্লাহর রাসূল বলে, উম্মতিরা আমার, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, ঈর্ষা করা, হিংসা করা, দুইটি বস্তু ছাড়া অন্য কোনো বস্তুর মধ্যে ঈর্ষা করা জায়েজ নেই। কেমন? যেমন একজনের চেয়ারম্যান, আপনি ঈর্ষা করলেন আমাকেও চেয়ারম্যান হতে হবে। একজনের মন্ত্রী, আপনি ঈর্ষা করলেন আমাকেও মন্ত্রী হতে হবে। একজনের প্রাইম মিনিস্টার হয়ে গেছে, আপনি ঈর্ষা করলেন, আমি ঈর্ষা করলাম, আমাকেও প্রাইম মিনিস্টার হতে হবে। এটা জায়েজ নেই। কারণ কাউকে আল্লাহ প্রাইম মিনিস্টার বানাবেন, কাউকে মন্ত্রী বানাবেন, কাউকে এমপি বানাবেন, কাউকে ক্ষমতা দিবেন, আর কাউকে জনগণ বানাবেন। এটা বন্টন কার? বলেন না, কার বন্টন? হ্যাঁ, ক্ষমতায় যদি জুলুম করে, অত্যাচার করে, এটা আবার সিস্টেম আল্লাহর কাছে আছে না নাই? আরে ভাই, কথা বলেন না। আল্লাহ রসুল বলেন, মাত্র 2টা জিনিসের মধ্যে ঈর্ষা করা যাবে। আল্লাহ রসুল বলেন, উম্মত, 1 নম্বর হলো রাজুলুন আলিমা ইলমান আতাহুল্লাহুল কিতাব, এক ব্যক্তিকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছে, হাফেজ বানাইছে, ফাকামা বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, রাতে দিনে সে তেলাওয়াত করে, রাতে দিনে সে ওয়াজ নসিহত করে, রাতেও পড়ে, দিনেও পড়ে, রাতেও তাফসীর পড়ে, দিনেও তাফসীর পড়ে। এখন আপনি যদি এটা ঈর্ষা করেন, ওর মতো আমি আলেম হব, ওর মতো হাফেজ হব, রাসূল বলেন হ্যাঁ, এটা জায়েজ। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন, রাজুলুন আতাহুল্লাহুল মালা, আরেক ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন না, কি দিয়েছেন? টাকা দিয়েছেন। এই টাকা সে রাতেও খরচ করে, দিনেও খরচ করে, আর রাতেও খরচ করে, দিনেও খরচ করে। ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা যাবে। এই হাদিসের সাথে বাগাসুরের সাথে আলহামদুলিল্লাহ মিলে গেছে। কারণ বাগাসুর এমন একটা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে রাতেও তেলাওয়াত হয়, দিনেও তেলাওয়াত হয়। আপনি যখন ঘুমায় থাকেন, অনেক লোক বুড়া বাবাজিরা যখন ঘুমায় থাকে, রাত্রে 4টার সময় এই হেফজখানার মসজিদের দোতলা থেকে ছোট ছোট শিশু, যাদের বয়স 10 বছর, যাদের বয়স 12 বছর, যাদের বয়স 15 বছর, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কোরআন দিয়ে বসে যায় বাবা। এজন্য তাহাজ্জুদের টাইমে বাংলার জমিনে কত ভূমিকম্প হইল। যারা ইঞ্জিনিয়ার, যারা গবেষক, তারা বলে, হয় এত বড় মাত্রার স্কেলের ভূমিকম্প হইল, বাংলাদেশে তো কিছু হইল না। ওলামায়ে কেরাম বলে, আরে দেখবি না, যেই টাইমে ভূমিকম্প হয়েছিল এত বড় স্কেলের, ওই টাইমে বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোরআনের শিশুগুলো আল্লাহর কোরআন নিয়ে বসে গেছে। আল্লাহু আকবার।